সাইপ্রাসের তুর্কি সাইপ্রাসের ভিসাটা ওঠার আগে কোন কোন পেপারটা বের হয় বা আপনি আবেদন করছে নাকি, ভিসা প্রসেসিং হইতে কতদিন সময় লাগে, ভিসাটা কতটুকু পর্যন্ত প্রসেসিং হয়েছে আর কতদিন সময় লাগতে পারে, এটা আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এখন আমি আছি তুর্কি সাইপ্রাস। আর সাইপ্রাসে আসার জন্য যেসব ভাইয়েরা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন বা অনেকের আবেদন করছেন 28 তারিখের আগে বা ভিসাটা বন্ধ হওয়ার আগে করছেন বা 6 মাস আগে আপনাদের দালালে আপনার হয়তো বাসবুরু পেপারটা দিছে বা ভিসা জন্য আপনার যে ধরনের পেপারগুলো উঠে থাকে, সাধারণত আজকে ওই বিষয় নিয়ে কথা বলবো যে আপনার তুর্কি সাইপ্রাসের ভিসাটা ওঠার আগে কোন কোন পেপারটা বের হয় বা আপনি আবেদন করছে নাকি, বা এই বিষয়ে আপনার আজকে আলোচনা করব যে কোন কোন পেপারটা বের হয়। তো আপনি হাতে এখন বর্তমানে দালাল কোন কোন পেপারটা দিছে, ভিসা প্রসেসিং হইতে কতদিন সময় লাগে বা কোন পেপারটা বের হয়। আজকের এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন, ভিডিও হয়তো বা একটু লম্বা হবে, যদি আজকে ভিডিওটা দেখেন তাহলে আপনার ভিতরে আর কোনো কনফিউশন থাকবে না বা আপনার ভিসাটা কতটুকু পর্যন্ত প্রসেসিং হয়েছে আর কতদিন সময় লাগতে পারে, এটা আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বা বেশি কমেন্ট করেন, আমাকে মেসেজ করেন ইনবক্সে, সব থেকে বেশি হইতেছে যে ভাই আমি 6 মাস হয়ে গেল বা আমার 1 বছর হয়ে গেছে এখনো আমি এই ভিসাটা হাতে পাই নাই। আর অনেকে বলেন আমি 28 তারিখের আগে, ভিসাটা বন্ধ হওয়ার জুলাই মাসের 28 তারিখের আগে আমি পাসপোর্ট জমা দিছি দালালের কাছে। দালাল বলতেছে আমার জন্য অ্যাপ্লাই করছে, তো আমার ভিসাটা উঠতে কতদিন সময় লাগবে বা তুর্কি সাইপ্রাসে ভিসা উঠতে কতদিন সময় লাগে। আমি আজকে এই বিষয়টা একদম খোলাখুলিভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব যে অ্যাপ্লাই করা থেকে শুরু করে ভিসা উঠা পর্যন্ত কি কি পেপার বের হয়। আজকে আমি এই বিষয়ে আলোচনা করব, আপনি সবার সাথে আমি এটা নিয়ে খোলাখুলিভাবে আমি দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, প্রত্যেকটা ভিডিওতে থাকা প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের অনেকটা উপকার আসবে। তুর্কি সাইপ্রাসে যারা আসতেছে বা আপনার বন্ধু বান্ধব বা আপনি আত্মীয় স্বজন যারা আসতেছে, অবশ্যই ভিডিওটা তাদের শেয়ার করে দিবেন। আপনারা প্রথমত হয়তো দালালের কাছে পাসপোর্টটা জমা দেন, পাসপোর্টটা আর হয়তো কিছু টাকা জমা নিয়ে থাকে দালালে জমা নেওয়ার পরে তারা কোম্পানির কাছে পাসপোর্টটা জমা দেয় আর কিছু টাকা দেয়। এটা হইতেছে এই স্ক্রিনে থাকা যে পিকচারটা দেখতেছেন, এটা হইতেছে এই দেশের আর কি নতুন নিয়ম। 2024 সালে হয়তো ব্যাংক ড্রাফট প্রথম অবস্থায় করতে হইতো, এটা হইতেছে 1250 ইউরো, কিন্তু 2025 সালে নিয়ম চেঞ্জ করে সরকার করছে আপনি যখন আবেদন করবেন, যখন আপনার দালাল কোনো কোম্পানি আপনার জন্য খুঁজে পাবে, তখন পাসপোর্টটা কোম্পানিতে জমা দেয়। জমা দেওয়ার সাথে সাথে এটা হতেছে তুর্কি সাইপ্রাসের এই একটা মেম্বারের সার্টিফিকেট, যেমন আমাদের দেশে মেম্বার সার্টিফিকেট হয়, তো তুর্কি সাইপ্রাসে হয় এটা ভিসার ক্ষেত্রে, এটা আবেদনের ক্ষেত্রে এগুলা লাগে। তো এই সব পেপারগুলো এগুলো কোম্পানি ব্যবস্থা করে সবকিছু। তারপরে আপনার কোনো একটা কম্পিউটারের দোকান থেকে আপনার জন্য আবেদন করে সরকারের কাছে যে আমার কোম্পানিতে একটা লোক লাগবে, তো এটা আমি থার্ড কান্ট্রি থেকে, বাংলাদেশ, পাকিস্তান, অন্যান্য দেশ থেকে নিয়ে আসব। তখন এইভাবে আর কি কম্পিউটার দিয়ে আবেদন করে। আবেদন বা আপনার অ্যাপ্লাই বাসবুরু সবই একই জিনিস। এটা করার পরে যে নাম্বারটা দেওয়া হয় আবেদন করার সময়, ওই নাম্বারে একটা মেসেজ যায়, ওই মেসেজে একটা কোড থাকে, ওই মেসেজের কোড দিয়ে আবার কনফার্ম করতে হয়। এই মেসেজের মধ্যে যে কোডটা থাকে এটা হয়তো বা কোম্পানিতে, যদি আপনার কোম্পানি থেকে অ্যাপ্লাই করে তাহলে কোম্পানির ম্যানেজার বা কোম্পানির কোনো একটা স্টাফের নাম্বারটা দিয়ে থাকে, এরা অফিসিয়ালিভাবে এরা কনফার্ম করে। কনফার্ম করার পরে যখন কনফার্মটা করে তখন আপনার বাসবুরু পেপারটা বের হয়ে যায়। এটা সরকার যখন আপনার অনুমোদন দেয় বা অনুমতি দেয় যে হ্যাঁ ঠিক আছে, তুমি একটা লোক বা 10টা লোক তুমি আনতে চাইতেছো, তো ঠিক আছে অনুমতি দিলাম। আর এই অনুমতি যখন দেয় এটা হচ্ছে বাসবুরু পেপার। আর আবেদন যখন করে, আবেদন করার সময় মাত্র 250 ইউরো লাগে, 250 ইউরো মাত্র, এটা হচ্ছে কোম্পানি সরকারকে দেয় আবেদন করার সময়। আর বাদ বাকি যে 1000 ইউরো এটা ভিসা ওঠার আগে জমা করতে হয়। তো এখন হয়েছে আপনি যখন আবেদন করবে আপনার জন্য তখন লাগবে 250 ইউরো। আর আবেদন যখন সরকার গ্রহণ করবে
তো এই পেপারটা দেখেন, এটা হচ্ছে বাসবুরু পেপার বা আবেদনের যে পেপারটা সরকারে গ্রহণ করার পর এরকম একটা পেপার বের হয়। এই পেপারটা এই স্ক্যানার যে কিউআর কোড স্ক্যানার, এটা আমি হাইড করে দিছি। তো এইটা যদি আপনি স্ক্যান করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার কতটুক পর্যন্ত আপনার হইছে, এই কার্যক্রম হইছে ভিসার। এখানে সবকিছু লেখা থাকে। এটা হচ্ছে তুর্কি বা ইংলিশ থাকে। তো এটা আমি ট্রান্সলেট করে এটা আমি বাংলা করছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। সর্বশেষ যখন আপনার লাস্ট দেখবেন যে পুলিশ ক্লিয়ারেন্সটা হইছে, পুলিশ থেকে অনুমোদন দিছে, তখন বুঝবেন যে আপনার ভিসার জন্য 80% কাজ শেষ। এখন মাত্র অল্প কিছু কাজ বাকি আছে। এটা আপনার এই শ্রম মন্ত্রণালয় থেকে যদি আবেদন আপনার গ্রহণ করে, তারপরে আপনার ভিসাটা খুব দ্রুত বের হয়ে যায়। তো বাসবুরু পেপারটা যখন বের হয় তখন এটা হচ্ছে বাসবুরু পেপার। সরকার থেকে গ্রহণ করার পর এই পেপার বের হয়। এটা আপনার হাতে যখন পাবেন তখন থেকে আপনার সর্বোচ্চ 27 দিন বা 1 থেকে 1.5 মাসের ভিতরে ভিসাটা বের হয়ে যায়। তো এর আগেও বের হয়ে যায়, সর্বোচ্চ আপনার 27 থেকে 1 মাস সময় লাগে। তো এখন কথা হইতেছে আপনি কি কি পেপার পাইছেন। আপনার আবেদন যখন করে, তো আপনি দালাল হয়তো বা এই পিকচারটা দিতে পারে বা আপনার এই পিকচারটাও দিতে পারে। এটা হচ্ছে বাসবুরু পেপার। এটা যদি পান তাহলে 27 দিনের ভিতরে আপনার ভিসাটা বের হবে। তারপরে আপনার যে ভিসা, এই যে এটা হচ্ছে ভিসার পেপার। তো এটা বের হয় আপনার লাস্ট যখন আপনার বাসবুরু পেপারটা স্ক্যান করবেন, কিউআর কোড দিয়ে স্ক্যান করবেন, তখন দেখতে পারবেন যে শ্রম মন্ত্রণালয় থেকে আবেদন গ্রহণ করছে। তারপর যে বাদবাকি যে কাজগুলা থাকে ওগুলা করার পরে তারপরে আপনার ভিসাটা বের হয়। তো এখন হইতেছে আপনি প্রতিনিয়ত স্ক্যান করবেন কিউআর কোড থেকে যে পুলিশ অ্যাপ্রুভাল হয়েছে নাকি। যদি পুলিশ অ্যাপ্রুভাল হয়ে থাকে তাহলে আপনার 80% কাজ শেষ। এখন এই পাসপোর্টটা দিয়ে যখন আবেদন করে কোম্পানি, যে সরকারের কাছে আমার একটা লোক লাগবে, থার্ড কান্ট্রি থেকে নিয়ে আসবো, এটা হচ্ছে 1/7/2025। তারপরে আপনার ভিসাটা বের হয়েছে 2/7/2025। দেখেন মাত্র একদিন পরে এটা সরকার গ্রহণ করছে, মানে আবেদন করার একদিন পরে সরকার গ্রহণ করছে। তারপরে ভিসাটা আবার বের হয়েছে আপনার এখানে দেখেন, মানে বাসবুরু পেপার থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, তারপর শ্রম মন্ত্রণালয় থেকে সবকিছু অনুমোদন পেয়ে ভিসাটা বের হয়েছে 7 তারিখে, মানে 9 তারিখ 9/7/2025। তো আপনার ভিসাটা বের হয়েছে মাত্র 7 দিনের ভিতরে। এখন আপনি নিজে নিজে চিন্তা করেন, আমাকে বা আপনার দালালকে প্রশ্ন না করে যে আমার ভিসা কতদিন পর উঠবে, ভিসা কার্যক্রম কতটুকু পর্যন্ত হয়েছে, এটা না বলে দালালকে আজকে আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বলবেন যে আমার জন্য যে আবেদন করছেন, তো আমাকে আবেদনের পেপারটা আমাকে দেন। তো এটা হচ্ছে আবেদন, এটা হচ্ছে আবেদন করছে আপনার জন্য, এই পেপারটা না দিলে তো এইটা দিবে। তো আপনার জন্য আবেদন করে থাকে তাহলে এই পেপারটা বের হবে আপনার জন্য। এখানে আপনার এটা তো কোম্পানির নাম, যে আপনার কোম্পানি, তার মাঝখানে যে সিরিয়ালটা দেখতে পারতেছেন ওটা হচ্ছে কোম্পানি কোন জায়গায় অবস্থিত। আর এই পাশে আপনার পাসপোর্ট আর আপনার নামটা থাকবে এই তৃতীয় সিরিয়ালে। এই স্ক্রিনে থাকা যে কম্পিউটারতে স্ক্রিনে যে ছবিটা তোলা হয়েছে এটা হচ্ছে আবেদন করার আগের ছবি। আবেদন করার পর একটা মেসেজ আসে, এই মেসেজটা তো একটা কোড আসে। তো অনেক দালাল আমি দেখছি, অনেক ভাই আমাকে কমেন্ট করে, ভাই আমার মেসেজ আসছে, দালাল আমাকে এই ছবিটা দিছে। তো এই ছবিটা যদি দিয়ে থাকে তাহলে আপনার মেসেজ আসার পর একদিন পরেই আপনি এই পেপার বের হয়। এখন দালাল যদি আপনার আবেদন, মানে যে কোডের যে মেসেজটা আসছে মেসেজের পেপারটা দেয়, তাহলে পরের দিন আপনি এই পেপারটা বের হবে। এটা হচ্ছে বাসবুরু পেপার। এই বাসবুরু অরিজিন যে পেপারটা আছে এইটা আপনি কিউআর কোড স্ক্যান করলে আপনি বুঝতে পারবেন আপনার ভিসাটা কতটুকু পর্যন্ত কার্যকর হয়েছে। তো এই ক্ষেত্রে আপনি এই পেপারটা যদি পান তাহলে অবশ্যই এটা আপনি রিয়েল নাকি ফেক এটা আপনি স্ক্যান করে দেখবেন। তো অনেক দালাল, অনেক ভাই আমাকে বাসবুরু পেপার দিছে, আমি চেক করে দেখছি এগুলো ফেক, এগুলো এডিট করছে। বা বাসবুরু পেপার এখন এডিট করা যায়, আপনি এটা চেক করবেন যেটা আসলে রিয়েল নাকি ফেক। এটা নিয়ে আমার একটা ভিডিও আপলোড করা আছে অলরেডি, তো ওটা দেখে নিতে পারেন। আর ইতিমধ্যে আমি আবারও একটা বাসবুরু পেপার চেক করা বা ভিসা চেক করা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, অবশ্যই ওটাই করবেন। আর ভিসার পেপারও অনেকে চেক করে দেয়, করে দেয়, মানে ফেক এডিট করে দেয়। তো এটাও আপনি এখান থেকে চেক করে নিচ্ছেন এটা আপনার রিয়েল নাকি ফেক। তো আপনার
কথা হইতেছে বাসবুরু পেপারটা আপনার বের হওয়ার 27 দিনে বা 1 মাসের ভিতরে আপনার ভিসাটা বের হয়, টেকনিক্যালি কোনো প্রবলেম না হলে। এই ক্ষেত্রে এই পেপারটা দেখেন 1/7/2025 মানে জুলাই মাসের 1 তারিখে আবেদন করছে। তো 2 তারিখ মানে একদিন পরে 24 ঘন্টার ভিতরে সরকার থেকে অনুমোদন দিছে যে হ্যাঁ ঠিক আছে এটা গ্রহণ করলাম আমরা। আর ভিসাটা প্রসেসিং হয়ে বের হতে সর্বোচ্চ সময় নিচ্ছে মাত্র 7 দিন। 9/7/2025 হবে। তো আপনি অবশ্যই এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে ভিসাটা বের হইতে সর্বোচ্চ 27 থেকে 1 মাস 2 মাস এর বেশি সময় লাগে না। তো আপনার পেপারের উপর নির্ভর করে যে আপনার কোন পেপারটা বের হইছে। আপনি এই স্ক্রিনে থাকা যে পেপারটা আছে এইসব পেপার দেখে মিলাবেন আপনি কোন পেপারটা পাইছেন। এটা হলো মেইন হইতেছে এই পেপার। এই পেপারটা যদি আপনি পান তাহলে আপনার ভিসা কনফার্ম, আপনি ইনশাল্লাহ হবে। 1 মাস 2 মাস 3 মাস হলেও আপনার ইনশাল্লাহ হবে।